হুগলির ধারের বাড়িটি। আমার নাম রাজু। আমি পশ্চিমবঙ্গের হুগলি নদীর তীরে অবস্থিত একটি ছোট গ্রামে বড় হয়েছি। ছোটবেলা থেকেই গ্রামের শেষ প্রান্তে থাকা সেই পুরনো বাড়িটা নিয়ে অনেক গল্প শুনেছি। একটা পরিত্যক্ত প্রাসাদ, যাকে সবাই ভয় পেত, কিন্তু আমি কখনো ভূতে বিশ্বাস করতাম না সেই রাত পর্যন্ত। সেদিন ছিল বর্ষার এক সন্ধ্যা। আকাশে ঘন কালো মেঘ জমেছিল। নদীর ওপর নেমে এসেছিল গভীর অন্ধকার। এক বন্ধুর বাড়ি থেকে দেরি করে ফিরছিলাম। চারদিকে ঝমঝম করে বৃষ্টি পড়ছিল। পুরনো বাড়িটার পাশ দিয়ে যেতে যেতে হঠাৎ একটা অদ্ভুত ব্যাপার চোখে পড়ল। জানালাগুলোর ভেতর মিটমিট করে ক্ষীণ আলো জ্বলছিল। মনে হচ্ছিল যেন ভেতরে কেউ আছে। আমি এক মুহূর্ত থেমে গেলাম। ভাবলাম হয়তো কেউ এসেছে, কিন্তু ওই বাড়ি তো বহু দশক ধরে খালি পড়ে আছে। হঠাৎ করেই ভাঙা জানালার একটায় আমি একটি অবয়ব দেখতে পেলাম। একজন মহিলা, সাদা শাড়ি পরা, লম্বা এলোমেলো চুল, মুখ ফ্যাকাশে, চোখ দুটো ফাঁকা। আমি জমে গেলাম, বুক ধড়ফড় করতে লাগল। ঠিক তখনই সে আমার দিকে তাকিয়ে এক দীর্ঘ ভয়ঙ্কর আর্তনাদ করে উঠল, যা বৃষ্টির শব্দ ছাপিয়ে চারদিকে প্রতিধ্বনিত হতে লাগল। আমি প্রাণপণে দৌড়াতে শুরু করলাম, কিন্তু মনে হচ্ছিল তার কণ্ঠস্বর আমার পেছন থেকেই আসছে। রাজু, রাজু। এমন লাগছিল যেন সে ঠিক আমার পেছনেই আছে, আমাকে ধরার চেষ্টা করছে। কোনোমতে বাড়িতে পৌঁছালাম। সারা শরীর কাঁপছে। পরিবারের সবাইকে সব কথা বললাম। তারা বিস্মিত চোখে আমার দিকে তাকিয়ে রইল। তারপর বলল সেই মহিলার গল্প। বছর কয়েক আগে ওই বাড়িতেই তার মৃত্যু হয়েছিল। সে ছিল এক নববধূ। বিয়ের রাতে বর আসার অপেক্ষায় ছিল, কিন্তু ঈর্ষান্বিত দেওরের হাতে সে খুন হয়। সেই রাতের পর থেকে আর কখনো ওই বাড়ির ধারে যায়নি। কিন্তু আজও ঝড়বৃষ্টির রাতে কখনো কখনো তার কণ্ঠস্বর শুনতে পাই। আমার নাম ধরে ডাকছে, যেন মনে করিয়ে দিচ্ছে যে কিছু আত্মা কখনো শান্তি পায় না।